সো গাইজ আজকে আপনাদেরকে শেখাবো অপটিলিঙ্কের ডুয়েল ব্যান্ডের ওএনটি কীভাবে কনফিগারেশন করতে হয়। ঠিক আছে, তো সবার আগে আমি চলে যাব গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেব। ঠিক আছে, গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়ে নিউ ট্যাব দিলাম। ওখানে আইপি অ্যাড্রেস যেটা আছে আইপি অ্যাড্রেস আমি সার্চ করব 192.168.10.1। ঠিক আছে, এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের কাছে। আমি দেখিয়ে দিচ্ছি জুম করে। এটা হচ্ছে অপটিলিঙ্কের ডুয়েল ব্যান্ডের ওএনটি। ঠিক আছে, এখানে আমি ইউজার নেম দিয়ে দেবো অ্যাডমিন, পাসওয়ার্ডে দিয়ে দেবো PASSWORD 1 ক্যাপিটালে। তারপরে যেটা আমাদের ভেরিফিকেশান কোড আছে ওইটা দিয়ে দিতে হবে, JCHX0 দিয়ে লগ ইন করবো আমরা। ঠিক আছে, আমাদের পেজটা ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার পরে সব থেকে প্রথমে স্ট্যাটাসটা দেখে নেব, স্ট্যাটাসটা কী আছে। তারপর আমরা চলে যাব সোজা নেটওয়ার্কে যাওয়ার পরে ওখান থেকে আমরা দেখতে পাবো এই ইন্টারফেসটা। ঠিক আছে, এখান থেকে দেখার পরে দেখা যাবে এখানে আপনার যদি ভিআইডি বসাতে হয় তাহলে ভিআইডি বসবে। ঠিক আছে, এখান থেকে রাউটার যদি আমরা করি তাহলে রাউটার মোডে কনফিগারেশন করে নেবো। যেহেতু আমার এটা কনফিগারেশন করা আছে সেহেতু আমি তার উপরেই দেখাচ্ছি। ঠিক আছে, রাউটার মোডে চলে আসলাম। তারপরে এখান থেকে আপনার যেটা আছে যত সম্ভব এখন IPv4 লাগছে। ঠিক আছে, এখান থেকে আমরা IPv4টা সিলেক্ট করে নেব। ঠিক আছে, IPv4ই সিলেক্ট করা আছে। যদি আপনার স্ট্যাটিক আইপি লাগে তাহলে এখানে আছে আপনার যেটা এখানে গেট স্ট্যাটিক অ্যাড্রেস ভায়া ISP। ঠিক আছে, তারপরে এখান থেকে আমরা সিলেক্ট করব এনাবেল NATটা সিলেক্ট করে নেবো, এনাবেল ভিলেনটা সিলেক্ট করে নেবো। ওখানে আপনার যেটা ভিআইডি হবে সেটা আপনি ভিআইডি বসিয়ে দেবেন। ঠিক আছে, এখানটাই আপনার যার যেটা নাম্বার বসাতে হয় সেই নাম্বার বসিয়ে দেবেন, যত সম্ভব 0টাই বসে। ঠিক আছে, এটা MTUটা আপনাদের থাকবে, MTU যেখানে এখানে লেখা আছে এটা সেম 1500ই থাকবে। ঠিক আছে, তারপরে এখানে আপনার আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, ডিফল্ট গেটওয়ে এগুলো বসিয়ে নেবেন। ঠিক আছে, তারপরে বাকি এখানে ইন্টারনেট যেমন থাকে দেওয়া থাকবে। তারপরে এখানে পোর্ট 1 পোর্ট 2টা সিলেক্ট করে তারপরে নিচের মধ্যে সেভ অ্যাপ্লাই করে দেবেন। ঠিক আছে, এটা হয়ে গেলে আপনার কনফিগারেশন হয়ে গেল। ওখান থেকে আপনি চলে যাবেন, আপনার এবার ওয়্যারলেস নেম পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে। ঠিক আছে, ওয়্যারলেস নেম পাসওয়ার্ড সিলেক্ট করতে গেলে আমাদের সর্বপ্রথম চলে যেতে হবে 2.4 GHz-এ। ঠিক আছে, তো এখানটায় আপনাদের সর্বপ্রথম দিয়ে দিতে হবে। ঠিক আছে, নাম দিতে হবে। এখানে নাম দেওয়ার পরে আপনি এই লেফট সাইডে চলে যাবেন ওয়্যারলেস সিকিউরিটি। এখান থেকে আপনি পাসওয়ার্ডটা দিয়ে দিতে পারেন। এখানে প্রেস শেয়ার সব থেকে নিচে যেটা লেখা আছে প্রেস শেয়ারের কি বলে যেখানে অপশান আছে এখান থেকে শো করে নেবেন। শো করার পরে অপশান দিয়ে দেবেন, আপনার পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন, বসে এখানে অ্যাপ্লাই চেঞ্জ করে দেবেন। ঠিক আছে, তারপর আপনার 5 GHz চলে যাব। 5 GHz এখানে নাম, তারপরে এখানে ওয়্যারলেস সিকিউরিটি আছে। ঠিক আছে, এখানে সিকিউরিটি দিয়ে আপনারা অ্যাপ্লাই চেঞ্জ করে দেবেন। করে দিলেই আপনাদের কনফিগারেশন হয়ে যাবে। ঠিক আছে, তারপর আপনারা ওয়াইফাইটা কানেক্ট করবেন, করে দেখতে পারেন যে কীভাবে নেটটা চালু হলো। ঠিক আছে।